ছাদে গিয়েছিলাম কাপড় নাড়ার জন্য। আকাশে তখন ঘন কালো মেঘ। আমার মেয়েটা মেঘের ভিতরে ছাদে ছোটাছুটি করতেছিল। ছাদে গেলে তার মনটা ফুরফুরে হয়ে যায়। ছাদে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, যেগুলো দেখলে ওর মনটা অনেকটাই সতেজ হয়ে যায়। দেখেন তো, এটা শীতকালে কালো হবে, এটা এখন পোড়া হয়নি। অসাধারণ লাগছিল ফুলটা দেখতে। আপনাদের কেমন লাগছে? আর আমার ছোট বুড়িটা, সে সেগুলো ধরে ধরে দেখছিল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজকার মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও দিই, তো আজকে মনে হলো একটু অন্যরকম ভিডিও দিই, তাই ছাদ বাগানের ভিডিওটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। চলেন ঘুরে ঘুরে দেখাই। আমার বুড়িটা সব ধরনের ফুল ফল ধরে ধরে দেখছে। এখানে লেবু হয়েছে, আবার একটু টিউবওয়েল পাড়ে যাচ্ছে। বাচ্চাদের মন তো এক সময় এক এক রকম। তার ঘুরে বেড়াতে এটা ওটা ধরতে খুবই ভালো লাগে। ভালো লাগারই তো সময়। শৈশবের সময়টা আসলেই সবার অনেক ভালো কাটে। আমাদের শৈশবটাও তো অনেক মজার এবং সুন্দর ছিল। এখনকার বাচ্চাদের শৈশবের থেকে অনেক ভালো ছিল। এখনকার বাচ্চারা তো সব খাঁচাই পোষা পাখির মতো এদের শৈশবটা কাটে। আর আমরা গ্রামে বড় হয়েছি, খোলা আকাশ, মুক্ত বাতাস, অনেক বন্ধু বান্ধবী সবাই একসাথে খেলাধুলো করে পুকুরে সাঁতার কেটে কত মজা। যাই বলেন আর তাই বলেন, শরতের আকাশটা কিন্তু অনেক সুন্দর। দেখেন, এই ছোকা ছোকা মেঘ বেশ ভালোই লাগে। আর আমার বুড়িটা ছুটে ছুটে ঘুরে ঘুরে সেগুলো দেখছে, সেটা দেখতে আমার অনেক ভালো লাগছে। শৈশবে এদের ডানা মেলতে দিতে হয়, কারণ আমরাই তো দেখি আমাদের শৈশবের স্মৃতিগুলো আমরা কখনো ভুলতে পারি না। কারণ একটা মানুষের যখন বয়স হয়ে যায় তখন সে শৈশবের স্মৃতিকে আগলে রেখেই ভালো থাকে, কারণ তখন তার আর নতুন কিছুই থাকে না। সেই পুরনোকে আঁকড়ে ধরেই সে যতদিন বেঁচে থাকে সেটা ধরেই থাকে। যেহেতু কাপড় নাড়তে গিয়েছিলাম ছাদে, তা প্রচুর মেঘ, আর একটু মেঘ আবার একটু পরিষ্কার হচ্ছে, তাই মনে হচ্ছিল যে কাপড় তুলবো নাকি তুলবো না। আর মাশাআল্লাহ দেখেন গাছে কত সুন্দর মালটা হয়েছে, এটা দেখলেই মনটাই ভরে ওঠে। তো আমি আবার সেগুলো হাতে ধরে ধরে দেখছিলাম। পাশে আবার সুপারি গাছে সুন্দর সুপারি হয়েছে, তাই আমি বুড়িটাকে দেখাচ্ছিলাম এটাতে কী করে। সে বলে পান খাই। আবার আমাকে সুরে সুরে বলছিল, দাদু পান খাই। পান খাই আর যাই খাই, সুপারি গাছটা দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে বাসার বাড়িতে থাকলে। আর এই কালারের ফুলটা যা অসম্ভব সুন্দর লাগছে, মিষ্টি কালারের ফুলটা। বিকালে যখন ছাদে গেছিলাম, সেই ফুলটা মনে হচ্ছে যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আর আমার বুড়িটা তো সেগুলো ঘুরে ঘুরে দেখছে সারা ছাদ। বিকেলের হাওয়াটা বেশ ভালোই লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, তখন আর রোদ থাকে না। সে একটা নয়নতারা ফুল তুলে আবার দিয়েছে, আর এখানে একটা ঝিঝি পোকা বসে আছে। তারপর ওখান থেকে এসে সন্ধ্যার আগে এক কাপ চা তৈরি করে নিলাম, লিকার চা তৈরি করলাম। তো কে কী চা খাইতে পছন্দ করেন আর ভিডিওটি কেমন লাগছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আমার তো মাঝে সাঝে দুধ চাটা খাওয়া হয়, এই জন্য খুব আয়েস করে বানাই। আমি খেজুরের গুড় কিনে রাখি শুধুমাত্র চা খাওয়ার জন্য। আর বাচ্চারা খুবই পছন্দ করে, ওরা উঠায় উঠায় খায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।